আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রোজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু আমাকে সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। কঙ্কালী মা 51তম সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ, যা কিনা আমরা শান্তিনিকেতনে গেলে সবাই দর্শন করি, তাই না? তো চলো আজ আমরা সেখানেই ঘুরবো। এই হচ্ছে একেবারে মন্দির প্রাঙ্গণের সামনেই কিন্তু প্রচুর দোকানিরা একেবারে পুজোর সামগ্রী নিয়ে বসে থাকে। আমিও এসে গেছি তেমনি একটি দোকানে। মোটামুটি 51 টাকা থেকেই শুরু হয় পুজোর সামগ্রী। এবার তোমাদের যেমন ইচ্ছে, মাকে যেমন দিয়ে তোমরা পুজো দেবে, তারপরে 101, 1001, 501 অনেক রকম রয়েছে। এই হচ্ছে গেট মা কঙ্কালী মায়ের। চলো সবাই মিলে একসাথে বলি, জয় মা কঙ্কালীর জয়। তো 51তম সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ, যেটা তোমাদের আমি আগেই বললাম। এখানে ধরে নেওয়া হয় মায়ের কঙ্কাল পতিত হয়েছিল, অর্থাৎ কঙ্কাল পড়েছিল। ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন। আর আমরা সেদিন সন্ধ্যাবেলায় আসার জন্য বেশ ফাঁকা ছিল, আর জায়গাটা তো এমনিই নিরিবিলি, তোমরা জানোই। ওইদিকে দেখতে পাচ্ছ একটা কিন্তু কুণ্ড রয়েছে, সেদিকেই আমরা ধীরে সুস্থে চলেছি একেবারে। পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ একটি বেদি, যেখানে কিন্তু সবটুকু লেখা রয়েছে, অর্থাৎ মা কঙ্কালী মায়ের যে পতিত হয়েছিল এখানে কঙ্কাল, এখানে দেখো লেখা রয়েছে। এখানে তোমরা দাঁড়িয়ে বেদিতে নমস্কার করতে পারবে। তবে কিন্তু এই বেদিতে মূল বেদি যেটি রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই ওঠা যাবে না, সেটাই স্বাভাবিক। আর পেছনেই দেখতে পাচ্ছ কুণ্ডটা রয়েছে। চলো আমরা ওদিকেই যাবো। আগে মায়ের দর্শনের আগে কুণ্ডটিকে আগে দর্শন করব। সবাই অন্তত তাই করে থাকে, আমরাও সে মতোই এসেছি এখানে। এই কুণ্ডটি কিন্তু দর্শন করে প্রণাম জানিয়ে এখানে কিন্তু একটি ধূপকাঠির বেদিও রয়েছে। এখানে আরতি করে এই বেদিতে কিন্তু ধূপকাঠি মোমবাতি তোমরা রেখে দিতে পারো, এবং নিচে নেমে কুণ্ডের জল মাথায় ছুঁয়ে সবাই পরিবারের জন্য শুভকামনা প্রার্থনা করতে পারো। আমরাও সবার মতো তাই করেছি। দেখো মানুষজনও একে একে কিন্তু আসছে, বেশ ভালো লাগে এই জায়গাটা আসলে। যারা যারা কঙ্কালী মায়ের এখানে গেছো তারা তো জানোই। আর তার ঠিক মন্দিরটারই একটা সাইডে অপর দিকেই রয়েছে, এখানে দেখো একটা বড় কলসি কিন্তু, অর্থাৎ ঘট আর কি, মায়ের ঘট এখানে পূজিত হয়। এখানেও তোমরা কিন্তু মায়ের আরতি করতে পারো। বলতে বলতে একেবারে মন্দির প্রাঙ্গণে মায়ের কাছে চলে এসেছি। এই হচ্ছে মায়ের পটচিত্র, যাতে পুজো হয়। এখানে কিন্তু অনেক পূজারী রয়েছে, যারা কিন্তু তোমাদের নাম গোত্র দিয়ে পুজো করে দেবে একেবারে। আর এই হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণের চত্বর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর আলো রয়েছে, পাখা রয়েছে। অনেকটা সময় বসে মায়ের জন্য ধ্যান তোমরা করতেই পারো। আর ওই যে বাউল গান চলছে, লাল মাটির দেশে আসবে অথচ বাউল গান শুনবে না, তা কখনো হয়? এদিক ওদিক একটু কান পাতলেই কিন্তু বাউল গান শোনা যায়। এই হচ্ছে মূল প্রাঙ্গণটি, যেখানে বসে আমি কিছুক্ষণ আগেই বললাম মায়ের আরাধনা অনেকক্ষণ ধরে করতেই পারো। একটু কাউকে জিজ্ঞাসা করে নেবে, এই সাইড দিয়ে মায়ের মন্দিরের পাশ দিয়ে গেট দিয়ে বেরিয়ে আসতেই এই সেই প্রাঙ্গণটি, যেখানে বেশ কিছুদিন যাবৎ ধরে শুরু হয়েছে একেবারে গঙ্গা আরতি। একেবারে আমরা সেখানেই চলে এসেছি। সন্ধ্যে 6টা থেকে মোটামুটি শুরু হয়ে যায় এখানে আরতি পর্ব। তবে সময়কাল একটা ডিপেন্ড করে, অর্থাৎ বর্ষার সময়, শীতকাল একটু এদিক ওদিক হয়, এই জন্য একটু সময়টা শুনে নেবে। আর এই শুরু হয়ে গেছে একেবারে মূল প্রাঙ্গণে একেবারে আরতির পর্ব। শুনে নাও তোমরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটু সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। সবাই এসে গেছে। আর মেন যে পূজারী রয়েছেন তিনি মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে। কেমন ভালো লাগছে না? धर्म कामर्थ पदे देवी नारायणी वशमाधात्री स्वाहा सुधा नमस्ते। ओम शुद्ध पादक संहंत्री शब्द दक्षा विनाशिनी शुकदा मोक्षदा गंगा गंगैवो परमागति। ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी
नारायणी এই नमस्तुते হচ্ছে একেবারে মন্ত্রপাঠ চলছে, সঙ্গে সঙ্গে পুজোর সামগ্রী গোছানো পাঠ চলছে, আরতি পর্ব এই শুরু হয়ে যাবে। যদিও ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কপিরাইটের ভয়ে আমি আর সেটা সেভাবে দিতে পারছি না, তবে ভীষণ সুন্দর একটি সন্ধ্যা। যখনই যাবে অবশ্যই দর্শন করো, মানে বলার বাইরে এমন একটি সন্ধ্যা তোমরা কাটাতে পারবে। আমরা অনেকেই কিন্তু বিশ্বনাথ দর্শনে যখন যাই বেনারস, বা আমরা যখন একেবারে হরিদ্বারে যাই, হরিদ্বার ঘাটে হারকিপৌরির ঘাটে যে একেবারে দেখি গঙ্গা আরতি, একেবারে সেই সময়কার মুহূর্তগুলো যেন মনের মণিকোঠায় যখন আমাদের তোলা আছে, সেই জায়গাটা কিন্তু এখানে একেপাশে আসলেই ধরা দেবে। যারা যারা এখনো পর্যন্ত এসেছো, দর্শন করেছো, তারা অবশ্যই নিশ্চয়ই জানো যে আমার সাথে আমি যেগুলো বলছি কথাগুলোর সাথে তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো। আর যারা যাওনি তারা অবশ্যই ভিডিওতে দেখে নাও, আর যখন যাবে অবশ্যই দর্শন করো। আর কেমন লেগেছিল বা লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। ভীষণ সুন্দর একটি সন্ধ্যা যদি কাটাতে হয় তাহলে অবশ্যই এই আরতি দর্শন করো। আমি তো বলবো করা উচিত আমাদের প্রত্যেকেরই। কিন্তু অনেক মানুষের কিন্তু এখানে সমাগম ঘটে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এবং শেষে কিন্তু প্রসাদও বিতরণ হয়। ভীষণ ভালো লাগে গানের ছন্দে ছন্দে প্রত্যেকটা মানুষের যে ভক্তি, সেটা যেন প্রত্যেককে অনুভব করবে, একটা গায়ে শিহরণ জেগে ওঠে। আসলে সব কিছু মিলিয়ে এক অনবদ্য সন্ধ্যা আমরা সেদিন কাটিয়েছি। যদি ভালো লাগে তাহলে আমি একটু আবারও বলি, একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও আমি আনতে পারি। আর এই হচ্ছে রয়েছি একেবারে কঙ্কালীতলা মন্দিরের মায়ের কাছেই যে গঙ্গা আরতি পর্ব শুরু হয়েছে, সেখান থেকে তোমাদের সাথে ভিডিও করছি, আর তোমাদের সেই পুরো ভিডিওটি আমি তুলে ধরছি। এই হচ্ছে একটা একটা করে পর্ব চলছে কিন্তু আরতি। আরতির পর্ব দেখতে দেখতে মন যে কোথায় ভেসে চলে যাচ্ছে, আর সঙ্গে গানের শব্দগুলো মনে হচ্ছে যেন এক অন্য জগতে বিচরণ করছি। আমি এর আগেও বহুবার এসেছি, তখন কিন্তু আমার এই গঙ্গা আরতি দর্শন করা হয়নি। যদিও প্রথম দিকে তো গঙ্গা আরতি ছিল না, যে যাবৎকালে শুরু হয়েছে সে যাবৎকালে ছিল না, তাই জন্য করা হয়নি। পরের বার যখন এসেছি তখন মিস করে গেছিলাম, তাই এবার প্রথম থেকেই ভেবে এসেছিলাম যে না, করতেই হবে, সেই জন্য করেছি। একটা একটা করে একেবারে চলছে সন্ধ্যা আরতি পর্ব। পুরোটা করিনি, কারণ বেশ বড় হয়ে যাবে, তোমরা হয়তো পুরোটা একেবারে দেখতেও চাইবে না, তাই কেটে কেটেই করেছি। তাও অনেকটা বড় হয়ে যাবে, হয়তো বা তোমাদের সেটাও বেশ ভালো লাগবে কি লাগবে না সেটা আমাদের কমেন্টের অপেক্ষাতেই থাকবো। সব কিছু মিলিয়ে আবারও বলি, যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিও, আর অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও, একটু শেয়ার করো, যাতে অনেক অনেক বন্ধুরা যখন যাবে একেবারে শান্তিনিকেতন দর্শনে অবশ্যই যেন এই আরতি পর্ব দর্শন করে আসতে পারে। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। পুজোর একেবারে শেষ পর্বে মানুষজন প্রসাদ নিয়ে এসে যাবে, প্রণামী দেওয়ার জন্য যেমন আসে আর কি, সেই নেওয়ার জন্য এসে যাবে। তোমরা তোমার ইচ্ছা মতো কিন্তু দিতে পারবে, এবং সর্বশেষে যখন একেবারে মহাদেবের নাম করে মন্ত্রটা উচ্চাপিত হয়, তখন কিন্তু গায়ে শিহরণ না দিয়ে কিন্তু পারা যাবে না। আমি কথা দিচ্ছি ভালো লাগবে। আমি দেখে আপ্লুত হয়েছি, আমাদের কাছে এত সুন্দর একটি আরতি পর্ব, যদিও আমরা কলকাতার বুকে অবশ্য এখন দেখি গঙ্গা আরতি পর্ব, সেটাতেও যেমন ভালো লেগেছিল, তেমনি এটাও ঠিক ততধিকই ভালো লেগেছে। এই হচ্ছে একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। ফুল দিয়ে আমরা সবাই জানি যেটা হয়ে থাকে, ঠিক সে জায়গায় এসে কিন্তু দাঁড়িয়েছি, একেবারে ভীষণ ভালো লাগছে। তবে কিন্তু সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু মায়ের দর্শনের জন্য হয় সন্ধ্যায় আসতে হবে, আদারওয়াইজ একেবারে আরতি দর্শনের জন্য সন্ধ্যায় আসতে হবে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমি এবার আরতি দর্শন করব, সন্ধ্যায় এসেছি সেজন্য, আর সাথে মায়ের দর্শনটাও এই জন্য এবার সন্ধ্যাতেই করে নিয়েছি। তো সেটা মাথায় রেখে কিন্তু প্ল্যানিং এবং প্রোগ্রামিং দুটোই করতে হবে। আগের ভিডিওগুলো অবশ্যই যদি না দেখে থাকো তাহলে আমি যেখানে স্টে করেছি শান্তিনিকেতনে সেটাও দেখে নিতে পারবে।
আর অবশ্যই কেনাকাটি যা করেছি তার ভিডিও রয়েছে, সেটাও দেখে নিতে পারবে। আর পরের ভিডিওতে অবশ্যই আসছে একেবারে আমরা তারাপীঠ মাকে নিয়ে, অর্থাৎ মা তারার ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কিন্তু এর পরেই আসবে। যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে যেও, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। তাতে তোমাদের বিশাল কিছু হবে না, তবে আমি বেশ খুশি হব, এটুকু বলতে পারি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য অবশ্যই বলতে হবে একেবারে টাটা টাটা।